আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি কক্সবাজারের হোটেলের বাবুর্চির হাতে তৈরি করা যে মজাদার শুটকি, সেই শুটকির গোপন টিপস সহ রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর যারা শুটকি ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। তো প্রথমে আমি এখানে নিয়েছি বড় সাইজের লটকা শুটকি। তো দেখতেই পারতেছেন আমি বড় সাইজের শুটকিগুলো নিয়েছি, আপনারা ছোট বড় যে সাইজে আছে ওগুলা দিয়েই করে নিতে পারবেন। তো আমি শুটকিগুলোকে একটু ভালোভাবে টুকরো টুকরো করে কেটে নেব। আর এই রেসিপির জন্য শুটকিগুলোকে কিন্তু অবশ্যই ছোট ছোট টুকরা করে নেবেন। এখন আমি এই শুটকিগুলোকে 20 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখব। তো ভিজিয়ে রাখলে শুটকিগুলো তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে আর একটু নরম হয়ে যাবে। তো আমি শুটকিগুলোকে 20 মিনিট পর ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। তো এখন আমি চলে যাব রান্নার প্রসেসিংয়ে। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নেব। আর এখানে অবশ্যই রান্নার জন্য সরিষার তেল ব্যবহার করবেন, কারণ শুটকি রান্নাতে সরিষার তেল দিয়েই কিন্তু বেশি ভালো লাগে। সরিষার তেল দিয়ে শুটকি রান্না করলেই বেশি মজা হয়। তো এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিয়েছি। তারপর এই গরম তেলের মধ্যে দিয়ে দিব 10-12টার মধ্যে আস্ত ছোট ছোট যে পেঁয়াজ আছে পেঁয়াজগুলা। আর পেঁয়াজগুলাকে অবশ্যই আস্ত দিবেন। আর এর সাথে দিয়ে দিব যে আমি ছোট ছোট করে টুকরা করে লটকা শুটকিগুলো করে রেখেছিলাম সেই শুটকি। আর এই পেঁয়াজ আর শুটকিগুলো তেলের মধ্যে ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব, যাতে করে শুটকির গন্ধটা চলে যায়। আমার কিন্তু শুটকিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটি বাটির মধ্যে তুলে রাখবো। আর এই একই কড়াইয়ের মধ্যে আমি শুটকি রান্না করে নেব। এখন আমি তেলের মধ্যে দিয়ে নিয়েছি একটা বড় সাইজের রসুন কুচি করে, আর সাথে দিয়ে নেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই দুইটা একটু ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ আর রসুন যখন একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে নেব 1.5 চামচ পরিমাণ আদা আর রসুনের বাটা। আদা আর রসুন বাটা দিয়ে একটু তেলের সাথে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দেব মশলা কষানোর জন্য। আর এখন আমি একে একে সব গুঁড়ো মশলা দিয়ে দিব। প্রথমে আমি এখানে দিয়ে নেব স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। তারপরে এখানে আমি দিয়ে নেব 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর সাথে দিয়ে নেব 1 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, কারণ অনেকে আবার শুটকিতে ঝাল বেশি পছন্দ করে। আমি আবার বেশি ঝাল খেতে পারি না, এজন্য ঝালটা আমি কমই দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। তারপর এখানে আমি দিয়ে নেব একটা বড় সাইজের টমেটো কুচি। সব কিছুই আমি এখন ভালোভাবে কষিয়ে নিব। আর তেল উঠে গেলে ভাববেন না যে মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। তেল ওঠার পরেও কিছু সময় ধরে মশলাটাকে কষাবেন, তাতে করে কিন্তু শুটকি তরকারিটা খেতে ভালো লাগবে। তো আমি তেল ওঠার পরেও কয়েক মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি আগে থেকে ভেজে রাখা শুটকিগুলো দিয়ে দিয়েছি। আর এখন এই শুটকিগুলোকে 3-4 মিনিট এই মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। আর কষানো হয়ে গেলে এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। আর এই পানিটা দিয়ে তারপর একটু ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। পানিটা যখন শুকিয়ে ঝোলটা ঘন হয়ে আসবে তখন এটার মধ্যে 3-4টে কাঁচামরিচ দিয়ে নেব। আর কাঁচামরিচ দেওয়ার পরে 2 মিনিট বা 3 মিনিট সময় রান্না করে তারপরে এটা নামিয়ে নেব। ঝটপট তৈরি হয়ে গেল আমার মজাদার শুটকি রেসিপি। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।